আমি এখানে একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো জিনিস মেশাচ্ছি না। যেরকম আমরা নর্মাল রুটি করার সময় যেরকম আটাটা মাখি সেরকম ভাবেই আমি এটা মেখে নিচ্ছি। দেখুন আটাটা আমার মাখা হয়ে গেছে। খুব নরম মাখা হবে না, একটু শক্ত থাকবে, এরকম ভাবে এটাকে মাখতে হবে। এবার এটাকে আমি সাইড করে এর ফিলিংটা রেডি করছি। আমি আরেকটা বাটির মধ্যে একটা বড় সাইজের আলু সেদ্ধকে গ্রেট করে নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম। এটা অবশ্যই কিন্তু নিজেরা নিজেদের স্বাদ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, সামান্য একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, একটুখানি দিয়ে দিলাম গোটা জিরে। আপনারা এখানে চাইলে একটু কড়াইশুঁটি সেদ্ধ করেও দিয়ে দিতে পারেন। আর এছাড়া এখানে চাট মশলা ইউজ করতে পারেন, কিন্তু আমি দিলাম না, একটুখানি মিক্স হার্বস দিয়ে দিলাম। ব্যাস আমার এখানে সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে সরিয়ে দিয়ে আমি আবার একটা বাটি নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ আটা। আপনারা এর পরিবর্তে ময়দা দিতে পারেন। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি সাদা তিল, সামান্য দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম ধনেপাতা, আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করছি। এখানে আপনারা একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার এটাকে আমি একটা পাতলা একটা ঘোল মতো তৈরি করে নিচ্ছি। এরকম একটা ঘোল আমি রেডি করে নিলাম। চলুন এবার আপনাদেরকে আমি পুরো বেলে দেখাচ্ছি কিভাবে এর ভেতরে ফিলিংটা ভরতে হবে। দেখুন আমি আটাটা নিয়ে এসেছি, আটাটা থেকে আমি সমান 3টে লেচি কেটে নিচ্ছি। এরকম সাইজের 3টে লেচি কেটে নিলাম। দুটোকে আমি এবারে সাইড করে রাখছি, করে আপনাদেরকে একটা বেলে আমি দেখাচ্ছি। শুকনো আটা দিয়ে আমি এটা বেলে দেখাচ্ছি। চলছে তো? দেখুন আমি এই সাইজের একটা রুটি বেলেছি। এবার সাইডগুলো আমি একটু কেটে দিচ্ছি। একটা চৌকো শেপ আমি দিয়ে নিলাম। আবার একটু বেলে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস। ভালো করে দেখুন আমি স্প্রেড করে দিলাম। যে আলুর পুরটা আমি রেডি করেছিলাম, এবার সেই আলুর পুরটা আমি এখানে দিচ্ছি। এটাও চামচের সাহায্যে ভালো করে একটুখানি ছড়িয়ে দিতে হবে পুরো রুটিটার মধ্যে। ছড়ানো হয়ে গেছে। এবারে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। দুটো পার্ট আলাদা হয়ে গেল। এবারে আমি বোর্ডটাকে একটু ঘুরিয়ে এটারও মাঝখান থেকে কেটে নিচ্ছি। মানে একটা রুটি থেকে আমার 4টে পিস বেরিয়ে গেল। আমি এরকম সাইজ করলাম, আপনারা চাইলে এরকম ডবলও করতে পারেন। এবারে আমি একটুখানি চিজ দিচ্ছি, ভেতরে একটুখানি চিজ দিয়ে দিলাম।
আমার কাছে এই মুহূর্তে স্লাইস ছিল, আমি সেটাই কেটে দিলাম। আপনাদের কাছে কিউব থাকলে ছোট করে কেটে দিয়ে দেবেন। এবারে এই পাটটাকে মুড়িয়ে আমি আটকে দিচ্ছি। হাতের সাহায্যে ভালো করে চেপে দেবেন। এই দেখুন, এরম ভাবে সবগুলোর ভেতরে চিজ ভরে আমি এগুলোকে রেডি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি হিটে একটা প্যান চাপিয়ে দিয়েছি, এখানে আমি কিছুটা রিফাইন্ড অয়েল গরম করলাম। এবারে যে ঘোলটা আমি তৈরি করেছিলাম আটা দিয়ে তিল দিয়ে, তার মধ্যে আমি এই যে পকেটগুলো তৈরি করলাম এটা ডিপ করে নিচ্ছি। করে এবারে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, সাবধানে ছাড়বেন। আমি টমেটো সস দিয়েছি, আপনারা গ্রিন চাটনিও কিন্তু দিতে পারেন, সেটাও খুব ভালো লাগে। একটা পিঠ ভাজা হলে আমি উল্টে দেব। এটা চায়ের সাথে খেতেও ভালো লাগে, আবার শুধুও কিন্তু খাওয়া যায়। আস্তে আস্তে উল্টে দিচ্ছি। খুবই সামান্য উপকরণ, আমাদের সকলের ঘরেই এগুলো থাকে, সুতরাং ইচ্ছা করলেই কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন। দেখুন, উল্টো পাল্টা আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে, মোটামুটি লাল করে করে ভাজা হয়ে গেল। যেগুলো যেগুলো হয়ে যাচ্ছে আমি এবারে তেল থেকে তুলে নিচ্ছি। মোটামুটি এই পাশগুলো সবই হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দেব। এবার তেল থেকে আমি তুলে নেব, দিয়ে পরের ব্যাচটা দিচ্ছি, তারপর আপনাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, তাহলে রেডি হয়ে গেল আমার আজকের এই স্ন্যাক্স রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।